আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপি মোগলাই ডিম ভুনা। মোগলাই স্টাইলের এই ডিম ভুনাটি অনেক সুস্বাদু, টেস্টি এবং হেলদি এবং অনেক মজাদার। তো আসুন দেখি কিভাবে করি। একটা বাটিতে আমি 3টা ডিম ভেঙে নেব। সহজ এবং ঘরোয়া উপায়ে এই রেসিপিটি আমরা যে কোনো সময় তৈরি করতে পারি। সেই সাথে রোজায় আমরা সাহরির সময় মুখরোচক কিছু খাবার হিসাবে এটা ব্যবহার করতে পারি। সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটে নেব। ফেটাটা একটু ভালো হতে হবে যাতে ডিমটা স্মুথ হয়। পুডিংয়ের ডিমটা আমরা যেরকম ফেটিয়ে থাকি ঠিক সেরকম। এদিকে আমি অন্য আরেকটা বাটিতে তেল ঢেলে নিলাম। তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দেব। এবার একটি সসপ্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে যে বাটিটাতে আমি ডিমটা ঢেলেছিলাম সেই বাটিটা দিয়ে দেব। দিয়ে উপরে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়া অবস্থায় 10 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে ডিমটা সিদ্ধ হয়ে আসবে। মাঝে একটুখানি ফাঁকা আছে, আর 5 মিনিট পরে একদম সিদ্ধ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এবার সসপ্যান থেকে বাটিটা তুলে নেব। নিয়ে এটাকে আমি পিস করব। পিস করে চারদিক থেকে ছুরি দিয়ে একটু আলগা করে একটা ছোট করে আঘাত করলে উঠে আসবে। এবার আমি একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল নিয়ে নেব। নিয়ে এই পিস করা ডিমগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে তারপরে এই তেলে মিডিয়াম গরম অবস্থায় দিয়ে ভাজবো। ভাজাটা খুব সুন্দর হতে হবে এবং দুই দিকে একটা গোল্ডেন কালার আসবে। আর ভাজাটা হলে বোঝা যাবে যখন ডিমটা ভাজা হবে তখন এটা ফুলে দ্বিগুণ হয়ে অনেক বড় সাইজের হবে। তাই একটু ফাঁক ফাঁক করে দিলে ভালো হয়। যদিও লেগে যাবে না, তবুও এটা আমার অনেক আগে একটা দেখা রেসিপি। এটা সঠিকভাবে আমি জানতাম না, তবে বানিয়েছি আমি আমার নিজের মতো করে। তো চাইলে আপনারা এই মশলাগুলো ভিন্ন রকম দিয়ে আপনারা আপনাদের টেস্টে করে নিতে পারেন। ডিমটা এভাবে করে করলে অনেক সময় নিজেদের মুখরোচক খাবার এবং মেহমানদারিতেও কিন্তু অনেক হেল্পফুল। আবার অনেক সময় ঘরে ডিম কম থাকলে, মানুষ বেশি থাকলেও কিন্তু রেসিপিটি খুব সহজেই করা যায়। ডিমগুলো ভাজা হয়ে গেলে একই তেলে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি ভাজবো, কিন্তু বেরেস্তা হবে না। গায়ে হালকা একটা বাদামি রঙের কালার আসবে। সুন্দর বাদামি কালার আসলে তখন এই বাটির চারপাশে লেগে থাকা এবং ডিমের কিছু ভাঙা অংশ ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তুলতে গিয়ে যেটা ভেঙে গিয়েছিল, দিয়ে ডিমটা সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দেব, আর এর মাঝখানে দিয়ে দেব খানিকটা ঝালের গুঁড়া, সুন্দর একটা কালার আসার জন্য। দিয়ে কিছু সময় ভাজবো। ভেজে এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। একদম রেগুলার সামান্য মশলাটাও কিন্তু খুব বেশি না। পেঁয়াজের কারণে গ্রেভিটা বেশি মনে হবে, কিন্তু এখানে পেঁয়াজটা যদি বাদ দেওয়া হয় তবে ঝোলটা তো পাতলা আসবে, তাই ওটুকু দিতেই হয়। এরপরে সামান্য পানি দিয়ে জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। সাথে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এর কাঁচা গন্ধটা দূর করে নেব। নিয়ে গায়ে যেটুক পানি দিয়ে কষালাম, এই পানিটা শেষ হয়ে গেলে এবার একটু ঝোলের পানি দিয়ে দেব। তারপরে এই পানিটা ফুটে উঠতে সময় দেব। ঢাকনাটা দিয়ে দেব যেন দ্রুত হয়ে যায়। রান্নাটা করতে আমার সময় লেগেছিল, ডিমের ভাপা করতে লেগেছিল 15 মিনিট, আর ফুল রান্নাটা করতে লেগেছিল আর 15 মিনিট। টোটাল 30 মিনিটে আমার রান্নাটা কভার হয়ে গেছে। এখানে আমি অল্প একটু তেঁতুলের মাড় দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণে চিনি দিয়েছি, এটা টক মিষ্টি ভাব আসার জন্য। ঝাল তো আছেই, টক ঝাল মিষ্টি ডিমের এই মোগলাই রেসিপি।
আপনাদের কার কার ভালো লাগবে আমি জানি না, তবে আমার কিন্তু খুব বেশ লেগেছে। যখন ঝোলটা ফুটে উঠলো সেই সময়টা আমি ডিমটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটা সম্পূর্ণভাবে টকবক করে ফুটে উঠবে এবং গা মাখা ঝোল থাকবে। সেই সময় দেখতে কালারটা ফ্যাকাশে দেখাচ্ছিল বলে আমি আরও একটু ঝালের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, তবে ঝাল একটু কমও হয়েছিল। সব কিছু মিলিয়ে এটা ঝোলটা যে টেনে আসবে তখন আমাদের রান্নাটা হয়ে যাবে। আর রান্নাটার শেষে আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন, ধনিয়া পাতার কুচিও দিতে পারেন, তবে এখন ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল, সেজন্য আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তা না হলে জিরার গুঁড়োটা দিলে সেটাতেও মজা হয়। এবং এই ডিমগুলো দেখলে মনে হচ্ছে যে মাছের পেটি ভুনা করেছি, এত সুন্দর দেখা যাচ্ছে। খেতেও সেরকম টেস্ট হয়েছিল। একবার যদি বানান তবে মনে হবে বারবার খাই বারবার খাই। এই ছিল আমার আজকের রান্না। দেখা হবে পরবর্তী রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।